আজকে রোদ্দুরটা একদম চকচক করছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। কালকেও মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি, কয়েক ফোঁটা পড়ল। শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুল নতুন একটি ব্লগেতে আপনাদের সকলকে স্বাগতম। সময় এখন ঘড়ি কাটা 8:10 ঘরে সকাল, আর দিনটা হচ্ছে বুধবার। ভিডিওটা আজকে শুরু করলাম। সারা দিনের নাওয়া খাওয়া সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তারই মধ্যে থেকে যতটুকুনি সম্ভব সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করি। তো সকালের বাসি কাজ উপরে সেরে ফেললাম, এবার যাব নিচে। সারা দিনের যে কাজকর্ম থাকে, বাড়িতে শুধু আমি একলাই থাকি না, আরও সদস্যরাও থাকে, তাই কাজের চাপটা অনেকটাই হালকা। শরীরটা খারাপ থাকার দরুন খুব একটা চাপ নিয়ে আমি এখন কাজ করি না, বা বাড়ির লোকজনেরাও করতে দেয় না। যেটুকুনি কাজকর্ম করি, যা কিছু করি, তার কিছুটা অংশ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন সকলে দেখতে থাকি আগামী সময়টা কি করি। অনেকেই আমার মুখটা দেখে বলে আমি খুব গম্ভীর। বাড়িতে তো 5 বার বলছে শরীর খারাপ সকলেরই হয়, তুমি এত মন খারাপ করে সব সময় থেকো না, হাসি খুশি থাকো। কাজের জায়গাতেও সেই একই কথা বলতো যে আমি নাকি খুব টেনশন করি। আচ্ছা, আপনারা একটু বলবেন তো যে আমার মুখটা কি সেই রকমই কিছু, ফেস কাটিংটা, যে আমি সব সময় দুশ্চিন্তা করছি, সব সময় গম্ভীর রয়েছি? তো আমি স্বভাবতই এরকম, কাউকে বলে বোঝাতে পারি না যে আমার ফেস কাটিংটাই এরকম গম্ভীর গম্ভীর পাড়া। তা আমি কি করব বলুন। কালকে সন্ধ্যাবেলায় এই টিভিটা আমাদের নেওয়া হয়েছে। পুরোনো টিভিটা খারাপ হয়ে গেছিলো, তালি তাবড়া দিয়ে চলছিল, আর কারেন্টটাও অনেক বেশি পড়ে, ওই জন্য এটা কালকে নেওয়া হয়েছে। কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, কড়াইগুলো পড়ে যাবে। উনি একটুখানি কড়াই নিয়ে ঘুরছে, হাত থেকে পড়লে ছড়িয়ে যাবে। এক জায়গায় বসে খাও, হ্যাঁ, এক জায়গায় বসে খাও, তা না না না। এই যে আবার এক পেটে পোড়ানো হয়েছে। উনি ওখানে কড়াই খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। এক জায়গায় বসে খাও, চায় না, বসো। এগুলো কে ছড়ালো? উড়েই যাচ্ছে, খালি যাচ্ছে, শুধু যাচ্ছি। একটু বেশি করে পেছন, একটু বেশি করে হাত দেবে না, পেছনটা একটু বেশি করে দাও না, তাহলে তো। এখানে টক আচারটা করেছে, একটু রোদ্দুরে দিতে হবে কদিন। এই যে কত তেল দিয়েছে, কোথায় কত তেল দিয়েছে? তেল একটু না দিলে তো হবে না, না পরে আরো তেল দিতে হবে। মা রোদে দেবেন বলছিল, ওপরটাতে দিয়ে দিন, সানসেটের উপরে। না না, পড়বে না, ওই উপরে দেবে তো। একটু ভেতর দিকে ঢুকিয়ে দিন, কাপ পাখিতে টোকরালে যেন পড়ে না যায়। সকালবেলা টিফিনে হয়েছে ডাল সেদ্ধ, সয়াবিন করা, বরবটি করা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে সেদ্ধ, আর মুড়ি। আগে এই কুটনো খোলাগুলো রেখে দিলে পরে এক মাসিমা এসে নিয়ে যেতেন। ওনার বাড়িতে অনেক গরু ছিল, তো সেই জন্য পাড়ার অধিকাংশ বাড়ি থেকেই নিয়ে যেতেন কুটনো খোলা। কিন্তু রিসেন্ট উনি গরু অনেক বিক্রি করে দেন, যার দরুন আর সবাইকার বাড়ি থেকে কুটনো খোলা নিয়ে যায় না। তাই এই কুটনো খোলার প্যাকেটটা ডোবার ধারে ফেলে দিচ্ছি। যত মোজলা পাতা নোংরা এখানেই ফেলা হয়, আশেপাশে বাড়ি থেকেও ফেলে।
আর এইখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বড় বড় গাছপালা তো, রোদটা সেইভাবে এসে পৌঁছয়নি, বেশ হাওয়া দিচ্ছে, মাঠের ধার ফাঁকা, চারপাশে মাঠ, গরমটা বোঝাই যাচ্ছে না। বাবান, এই ওপরে বাবার ঘরে বেসিনটা দিয়ে জল পড়ছে, ওপরে বাবার ঘরে বেসিনটা দিয়ে জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে ওপর থেকে, মনে হয় লুজ করে লাগিয়েছে। এখানটা বাবা ঘাসগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছে। মা, বাবা এখানটা পরিষ্কার করেছে, কিছু লাগাবে নাকি গাছপালা? মা এখানে কাটে ভাত রান্না করছে, জায়গাটা বেশ সুন্দর পরিষ্কার করেছে তো, চকচক করছে। ননি, এই যে ননি, এই গাছটা কুচি কুচি কি সুন্দর পাতা বেরিয়েছে। মা কাঠে রান্না করবে, বাবা কেটে কুটে দিয়েছে, বাকিটা প্রেসারে যেগুলো সেদ্ধ করার গ্যাসে সেদ্ধ করে দিচ্ছি। এখানটা এসে একটু বসলাম, এখনও সেইভাবে এখানটা রোদ পড়েনি। আপনারা তো সবাই শুনেছেন যে গ্যাসের দাম বেড়েছে 50 টাকা করে, আর বাড়িতে যেহেতু অনেক কাঠ রয়েছে তাই এখন কাঠেতেই রান্না হচ্ছে, মা করছে কাঠে রান্না, আর সেদ্ধ সাদা রাত্রিরে রুটি, টুকটাক চা, এগুলো সব গ্যাসেতে করা হচ্ছে। একটা গ্যাস আমাদের 1 মাসের উপরে যায়, কুড়িয়ে বাঁচিয়ে। কাল পরশু দিনকে গাছ পাকা যে পেঁপেটা পাড়া হয়েছিল সেটা এখন কেটে দিলাম। খাবেন বাবা? তো সেই পেঁপেটা একটাও দানা পাই, একটা কেন, সে খাবে, আমি তো খাবো না, একটা দানা বেরোয়নি। দেখুন এত ভালো পেঁপেটা, গাছ পাকা তো খুব মিষ্টি। তো দিলাম, বাবা নেই, যে কটা ইচ্ছা খান। কি? হ্যাঁ, আমি ওকে খাইয়ে দেবো, তো তরকারি দেবো। এটা একটা সিটি পড়েছে, গাছ পাকা তো, আমি তো হাত বাড়িয়ে পেরেছি না। আর সবথেকে বড় কথা, একটা দানা নেই গাছটাতে, এই পেঁপেটাতে, খুব মিষ্টি। হ্যাঁ, সব করে দিন, একটা সিটি পড়ে গেছে তো, করে ডালটা নুন চেখে দেবেন, আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। মশলা সয়াবিনটা নিয়ে না, এখানে ভাত হয়ে গেছে, এবার তরকারিগুলো করবে, আর আমি আমগুলো বসে বসে গাছতলায় ছাড়াবো, এটা আমার ডিউটি। এই যে চলুন, এই বালতিটাতে জল নিয়ে নিই। গান শুনতে শুনতে আমগুলো ছাড়িয়ে নেব। সময় এখন 10:35। আমগুলো নিয়ে বসে পড়েছি, ছাড়িয়ে দিই। বাবা গুড় আনা তো দিয়েছিল ছেলেকে দিয়ে, একটু গুড়ে আম করবে। এখনই যে আম ঝরে যাচ্ছে, পাকা আম খেতে হবে বলে মনে যাচ্ছে না, এরকম কত আম ঝরে যাচ্ছে। এই জন্য বাবা আজকে একটু গুড় আম করবে, উঠে দিই। এই ঝেঁটাটাকে মেরে দিয়ে ছুটছে, তা তো ওই সাইকেলে ওখানে যায় না বাবা, এখানে এখানে এতে পাতা পড়েছে, ননি দিচ্ছে ঝাঁট। কত কাজ সারাদিনে করতে হয়, বাপরে। ভালো করে ভালো করে দাও দাও দাও, হয়েছে, ঝাঁট হয়েছে। ব্যাপার কি ননি, ব্যাপার কি? কি ব্যাপার কি ননি, বলো, কাকে মারছো? ওগুলো আম ছাড়িয়ে ফেলেছি, দেখেছেন? এই যে বালতি, এই বালতিতে জলে ভেজানো, আর এগুলো ছাড়াইনি, মাগুলো আর ছাড়াতে হবে না, অনেক গুড় দরকার হবে। এগুলোকে ফেলে দিয়ে আসি বাড়ির পিছনে, যাতে বাবা না দেখতে পায়, বাবা দেখলেই বলবে যে ছাড়িয়ে দাও। মা বলছে এত আচার খাবে কে, এই আমগুলো ফেলে দেওয়া হবে। এখানে উঠোনটা ঝাঁট দিচ্ছে।
আর আমগুলো এখানে ধুয়ে একটু বেঁধে জল করুক, বাবা যা করার করবে। অনেকগুলো আম হয়েছে। কৌশিক এসেছে টিভিটা সেট করতে। কোথায় লাগাবে বাবা টিভিটা? কোনখানটায় লাগাবে? এই যে বোর্ডটা আছে ওখানটাতে লাগাবে। আচ্ছা আর ওখানে স্ট্যান্ড এনে টিভিটা দেওয়া লাগাবে। আর ওয়াশিং মেশিনটা কোথায় রাখবে? চলুন বাবা এখানে বাড়ির পিছনে নারকেল পাতাটা তুলছে। চার উত্তরে তাঁত রেখেছে, বাপরে বাপ। ঘরের জানলাগুলো সব বন্ধ করে দিই, নাহলে পরে ঘরগুলো তো এমনি দুপুরবেলা গরম হয়ে যায়। মোচা হয়ে গেছে ঘরগুলো। কথা বলবো কি, দেখেছেন একটু সিঁড়ি দিয়ে উঠেছে হাঁপিয়ে যাচ্ছে। এই তো শরীরের পরিস্থিতি, কী যে আছে কপালে কে জানে। এই মাঠের ধারে হাওয়া দিলে এত ধুলো হয় না ফার্নিচারে, মোচার আগে অবধি খুলে রাখি। মোচা হয়ে গেলে জানলাগুলো বন্ধ করে দিই মাঠের দিকে, আবার বিকেলবেলায় রোদ পড়ে গেলে তারপর খোলা হয়। প্রচুর গরম। এসে একটু উপর ঘরে বসলাম, পাখাটা চালিয়ে বসবো কি, মেন সুইচ অফ করে নিচে কাজ করছে কারেন্টের, ওই জন্য আর পাখাটা চালাতে পারলাম না। 11:45 বাজে। এবার যাব, স্নানটা করে নেব। কথা বলতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি। কী যে হয়েছে শরীরটার মধ্যে বুঝতে পারছি না। আসল রোগটাই ধরা পড়ছে না। একটার পর একটা টেস্ট করানো হচ্ছে, একটার পর একটা ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু কী থেকে যে শ্বাসকষ্টটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। সারাক্ষণ যে হচ্ছে তা নয়, যখন কিছু একটু খাওয়া দাওয়া করলে 19 থেকে 20 হলে পরেই ব্যাস পেটটা ভার হয়ে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, তখনই শ্বাসকষ্টটা হচ্ছে। কথাটা যে বলছি তাতেও যেন একটা হাত ধরে যাচ্ছে। শনিবার দিনকে হার্টের ডাক্তার দেখাবো সিঙ্গুরে, দেখি কি বলে। বাড়ির লোকজন ছেলে তোলা কাপড়ের মতন রেখে দিয়েছে, কিচ্ছু করতে দিচ্ছে না। কিছু না করলেও চুপচাপ বসে থাকলে না মাথার মধ্যে খালি রোগের চিন্তা আসছে। কী থেকে হচ্ছে, কেন হচ্ছে, হাজার রকম প্রশ্ন। ঠিক রোগটা নির্ণয় করা গেলে তবু তো তার ট্রিটমেন্ট হয়। এখন অন্ধকারে হাতড়ানোর মতন পরিস্থিতি চলছে। 1 মাস হয়ে গেল ডিউটি যাচ্ছি না, ছুটি নিয়ে আছি, বলেছি এসছি, দেখি কি হয়। কাজে যাব এটাও ভরসা করতে পারছি না, বাড়ি থেকে দুপা বেরোবো সেটাও ভরসা করতে পারছি না। মনে হচ্ছে এই বোধহয় শ্বাসকষ্ট শুরু হবে। মা এসেছিল, বলল যে কটা দিন আমার ওখানে গিয়ে চল থাকবি, সেটারও ভরসা করে উঠতে পারলাম না। ছেলে বলছে ওখানে তো বাড়িতে সেরকম কোনো গার্জেন নেই, বাড়ির কাছে হাসপাতাল নার্সিংহোম নেই, যোগাযোগ ব্যবস্থা নেই হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর। তোমার যদি হঠাৎ করে শ্বাসকষ্ট ওঠে তুমি কি করবে তখন, কে তোমাকে নিয়ে যাবে? তবু তো তুমি এখানে, আমি আছি, আমরা আছি, বাড়ির কাছে হাসপাতাল নার্সিংহোম আছে। সেটা ভেবেই ইচ্ছে থাকলেও আর যেতে পারছি না। বন্ধুরা, আমার কথাগুলো মাঝে মাঝে কম শোনা যায়, দুটো কারণ। এক তো খুব জোরে কথা বলতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার ফোনের স্পিকারটা নষ্ট হয়ে গেছে। একটু যে গান চালিয়ে শুনে কাজ করতাম, সে গানটাও ঠিকঠাক কানে এসে পৌঁছয় না। দেখি আবার কাজে জয়েন করতে পারলে একটা মোবাইল নেওয়ার চিন্তা ভাবনা করব, কারণ মোবাইলটা খারাপের পথে এগোচ্ছে। বেশি খারাপ হয়ে গেলে তখন শোপিসের মতন আলমারিতে ফেলে রাখতে হবে, আগের ফোনটা যেটা আমার হয়েছে। তাই সময় থাকতেই এটা গতি করতে হবে। আর যেহেতু ভিডিও করি, সেহেতু এই 4G ফোনটার না নেট খুব
খুব খারাপ অবস্থা। এবার নিলে একটা 5G নেব, কিন্তু তার আগে আমাকে কাজে জয়েন করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমার এই অবধি। আমার ভিডিওটা দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে পরে আমার ভিডিও করার মনোযোগটা বাড়বে, আগ্রহ বাড়বে। নতুন বন্ধুরা অবশ্যই দেখার পর একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ সবাইকার সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব নয়। সবশেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।